সকলকে জানাই চারুশীলন আর্ট স্কুল বিডি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো আজ আমরা একটি গ্রামের ছবি আঁকবো। আর এই গ্রামের ছবিটা আঁকতে প্রথমে আমরা একটা আঁকবো। তো ঘরটা আঁকার সময় আমরা ঠিক করব যে ঘরটা ঠিক কয় চালের ঘর আঁকবো। আমরা আজকে যে ঘরটা আঁকবো সেটা হচ্ছে দোচালা ঘর। দোচালা ঘর বলতে আমরা যেটা বুঝি, চালের এই পাশে একটা ওই পাশে একটা। তো দোতলা ঘর আঁকতে প্রথমে আমরা রেখা টেনেছি, তারপর একটা এর মতো টেনে নিয়ে দুই পাশে আমরা দাগ দিয়ে ঘরটা করে নিলাম। এবার ঘরের ঠিক এখান থেকে রেখা টানলাম, এখান থেকে একটু বাদ দিলাম, ঠিক এই পাশে একই সমান আমরা বাদ দিব। দুই পাশে একই সমান বাদ দিব, এখানেও আমরা ঠিক একই সমান করে বাদ দিব। তাহলে এটা আমাদের সামনের দেয়াল আর এটা আমাদের আরেক পাশের দেওয়াল। তো এখানে আমরা ঠিক দরজাটা আমরা এই পাশে দিব। তো দরজাটা যখন আঁকবো তখন ঠিক এটা যেহেতু একটু বাঁকা হয়ে গেছে রেখাটা, আমরা দরজার এই অংশটাও একটু বাঁকা করে দেব। আর আমরা জানালা দিব ঠিক ঘরের এই পাশে দুটো জানালা দেব, এবং জানালা দেওয়ার সময় সব পাশে যেন একই সমান ফাঁকা থাকে এবং জানালাগুলো যেন একই সমান যেন হয়। তো জানালাটা হয়ে গেল। এবার আমরা ঠিক ঘরের পাশে একটা তাল গাছ দিব। তাল গাছ প্রথমে রেখা টেনে নিয়েছি, এবার আমরা তাল গাছের পাতাগুলো দিচ্ছি। প্রথমে আমরা এ অথবা ভি এর মতো করে দুটো দাগ দিয়ে নিচ্ছি, তারপরে পাতাগুলো আঁকছি। ঠিক এইভাবে আমরা তাল গাছের পাতাগুলো আমরা এঁকে নিতে পারি। তো তাল গাছ হয় কি, তাল গাছ নিচ দিয়ে একটু মোটা হয়, যার কারণে আমরা এখানে মোটা করে দিলাম। তারপর কি করব, বাড়ির পাশে একটা গাছ দিব। ঠিক এইভাবে আমরা বাড়ির পেছনে একটা গাছ দিলাম। এই জায়গাটা আমাদের ফাঁকা আছে, তো এই জায়গাতে আমরা একটা বাড়ির পেছনে একটা পলের পালা আছে, যার কারণে একটা পলের পালা দিলাম। এবং আমাদের খেয়াল রাখতে হবে যেন পলের পালাটা পেছনে আছে, যার কারণে একটু যেন উপর দিকে থাকে। এবার আমরা ঠিক একটা এখান থেকে একটা নদীর পাড় আঁকবো। ঠিক এইভাবে আমরা একটা নদীর পাড় এঁকে নিলাম। আর এটা একদম দূরের যে আকাশটা তার সঙ্গে নদীর ইয়েটা আমরা শুরু করেছি, এবং ঠিক এই নদীটার পাড় দুই পাড় এঁকে নিলাম। এটা পুরোটা নদী। তো আমাদের এই জায়গাটা ফাঁকা আছে। তো এই জায়গাটাতে কি করব, এটা আমাদের কাছে আর এটা আমাদের দূরে, যার কারণে এখানে আমরা ছোট্ট করে একটা ঘর এঁকে নিলাম। ছোট করার কারণ এটা আমাদের অনেক দূরে আছে। আর এই ঘরটা আঁকার সময় আমাদের চেষ্টা করতে হবে এই রেখাগুলো যেন একটু চিকন হয়ে যায়। দূরে কাছে থাকলে রেখাগুলো একটু মোটা হবে এবং দূরে গেলেও রেখাগুলো একটু চিকন হবে। তো চেষ্টা করব আমরা, চাপটা কম দিলে হয়তো রেখাগুলো চিকন হবে। তো এটা হচ্ছে দূরের বাড়ি, অনেক ছোট দেখাচ্ছে। ঠিক বাড়ির পাশে আমরা একটা গাছ দিলাম, গাছটাও ছোট হয়ে গেছে যেহেতু দূরে আছি। এবার আমরা কি করব, যে দূরের যে গাছপালা আছে, আমরা প্রথমে একটা স্কেল দিয়ে দাগ টেনে নিয়েছিলাম, সেখান থেকে আমরা এভাবে দূরের গাছপালাগুলো এঁকে নিচ্ছি। তো আমার এই চ্যানেলটা আসলে ভিডিওটা তাদের জন্য যারা নতুন করে ছবি আঁকতে চায় এবং ছোট যারা ছবি আঁকতে ভালোবাসে, তাদের জন্য। ছবিটাতে আমরা চেষ্টা করি একদম সঠিকভাবে ব্যাকরণ মেনে ছবি আঁকার। তো তারপর নদী, নদী থাকলে নদীতে নৌকা থাকে। ঠিক এখানে আমরা একটা নৌকা ঘাটে একটা নৌকা বেঁধে রাখবো। তো নৌকা আঁকার সময় আমরা অনেকটাই ভুল করি, নৌকা আমরা ছোট করে আঁকি। তো আসলে নৌকা যখন আঁকবো তখন আমরা কি করব, একটা ঘর কত বড় হয় ঘরের সাথে একটা নৌকা তুলনা করব।
একটা ঘর বড় হয় না নৌকা বড় হয়, ঠিক এই তুলনা করলেই আমরা বুঝতে পারবো যে আমরা বাস্তবে একটা নৌকা দেখবো, সেই নৌকাটা ঘরের সঙ্গে তুলনা করব। এবং একটা জিনিস কি আমাদের কাছে থাকলে যে জিনিসটা বড় দেখায়, এটাও আমাদের মাথায় রাখতে হবে। তো এইভাবেই আমরা আমাদের ঘর থেকে নৌকাটা সমান সমান হয় বা একটু বড়ও হয় বা কোনো থেকে একটু ছোটও হয়। তো আমরা এখানে নৌকাটা একদম ঘরের মতো করে আঁকলাম, ঘরের সমান করে আঁকলাম। ঠিক এইভাবে ঠিক এভাবে সহজেই আপনারা যেন ছবি আঁকতে পারেন, সেভাবে আমরা চেষ্টা করি এই চ্যানেলে ছবি আঁকার। তো আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে, তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং শেখার মতো কিছু ভিডিওর জন্য। সকলেই খুব ভালো থাকবেন।